অঙ্কিতকে সিমরানের হাত থেকে বাঁচাতে এক হয়ে গেল কথা আর চিত্রা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সিমরানের হাত থেকে জুনিকে আর অঙ্কিতকে বাঁচিয়ে এনেছে কথা। এরপর সকালবেলায় কি ব্রেকফাস্ট করা হবে এটা নিয়েই সবার সাথে খুনসুটি চলতে থাকে। তখনই কথা বলে, আজকে কিন্তু আমি আলু দিয়ে পরোটা বানাবো আর সাথে রসুন আর টমেটো দিয়ে চাটনি, কেমন হবে ছোটকা? ছোটকা তখন বলে, উফ কথা, তুমি যে সমস্ত খাবারের নাম বলো না, আমার তো শুনেই জিভে জল চলে আসে। হ্যাঁ দারুণ হবে, বানাও বানাও। এরপর নূপুর বলে, কথা, রোজ দিন আমরা ব্রেকফাস্ট বানাই আর ছেলেরা খায়। ব্রেকফাস্ট কেন, লাঞ্চ ডিনার সবই তো মেয়েরা বানায়, তো আজকে যদি ছেলেরা রান্না করে তাহলে কেমন হবে? তখনই কথা বলে, কাকিয়া তুমি তো এটা একদম ঠিক কথা বলেছ, আজকে সবাই ছেলেরা রান্না করবে। আর এটা শোনার পরে ছোটকা বলে, হ্যাঁ এখন আবার রান্না? ওরে বাপরে, না না রান্না ফান্না আমি মনে হয় করতে পারবো না। নীলাদ্রিও রয়েছে। তখনই নীলাদ্রি বলে, কথা তুই তো জানিসই যে আমি সেরকম কিছু করতেই পারি না, তো এগুলো আমাকে বলে কোনো লাভ হবে না। তখন কথা বলে, ওরকম বললে হবে না দা ভাই, তোমাকেও করতে হবে। এর মধ্যেই প্র্যাটি চলে এসেছে। প্র্যাটি তো রীতিমতো এসব শুনে চলে যাচ্ছিল থানায়, কিন্তু কথা আর নূপুর দুজন মিলে আটকে দিয়েছে আর বলে, একটা দিন তোমরা করে খাওয়াতে পারবে না? আমরা যে তোমাদের সারা বছর করে খাওয়াই, সেই বেলা কি হবে সেই বেলা? তখনই নূপুর বলে, ঠিকই তো। এরপর ছোটকা বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন তো আমার আর কিছু করবার নেই, তাই তোমরা যেটা বললে সেটাই মেনে নিতে হবে। এরপর ছেলেরা সবাই মিলে রান্নাবান্না শুরু করতে চায়, তার জন্য কাটাকুটি করছে। আর অন্যদিকে চিত্রা বলে, বাবা এদের এইসব বাড়াবাড়িগুলো দেখলে জাস্ট গা জ্বলে যায়। আমি বরং এক কাজ করি, বাইরে থেকে খাবার অর্ডার করে এখানে নিয়ে আসি আর আমি এখানেই বসে খেয়ে নেব। তার মধ্যে হঠাৎ করে চলে এসেছে ঋতু। ঋতু এসে কথাকে একটা ভিডিও দেখাতে থাকে, যেখানে দেখা যায় সিমরান সবার সামনে বলেছে অঙ্কিত নাকি সিমরানকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে জুনিকে বিয়ে করে নিয়েছে। আর এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে যায়, কারণ কলেজের প্রফেসর এরকম কিছু করেছে বলে সবাই বিশ্বাস করতে শুরু করে। এর মধ্যেই কথা বলে, এটা হতে পারে না, এটা কখনো অঙ্কিতদা করতে পারে না। তার মধ্যেই চিত্রাকেও দেখাতে শুরু করে দেয় অর্ণা। আর তখন চিত্রা বলে, না না এটা একদম ঠিক করেনি সিমরান, যা করবার এবারে আমাকে করতে হবে। সিমরানকে অনেকবার ফোন করে চিত্রা, কিন্তু সিমরান ইচ্ছে করেই আর চিত্রার ফোন ওঠায় না আর বলে, আন্টি তুমি আমাকে আজকে যতই ফোন করো না কেন তাতে আমি কিচ্ছু মনে করবো না, আমি ধরবই না তোমার ফোন। কলেজে সবার সামনে যেভাবে আমাকে কথা শোনানো হয়েছে, আমাকে অপমান করা হয়েছে, তো আমি সেটা কোনোভাবেই ভুলতে পারবো না। তাই আমিও ঠিক করেছি যে আমিও আর এইভাবে কিছুতেই হেরে যাব না। তার মধ্যে হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে ফোন আসতে থাকে। অন্য নাম্বার দেখে সিমরান ভাবে হয়তো মিডিয়া থেকে ফোন করছে, কিন্তু না, ফোনটা ধরেছে আর ফোন করেছে প্রান্তিক বিশ্বাস। তখনই প্রান্তিক বলে, তুমি আমাকে চিনবে না, আমার নামটা তুমি মনে রেখো, প্রান্তিক বিশ্বাস। আমি ওই গুহবাড়ির প্রত্যেকের ক্ষতি চাই। তুমি গুহবাড়ির বিরুদ্ধে, অঙ্কিতের বিরুদ্ধে এত বড় একটা স্টেপ নিয়েছো দেখে আমি নিজের থেকেই তোমাকে ফোন করলাম। তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাকে হেল্প করব। যা যা দরকার সব কিছুতে। আমি চাই ওই অঙ্কিতের যাতে কঠিন শাস্তি হোক। তখন সিমরান বুঝতে পারে প্রান্তিক বলে যে ছেলেটা রয়েছে তাকে সাহায্যই করবে। অন্যদিকে কথা অগ্নিকে সবটা বলতে চলে আসে। তখনই অগ্নি বলে, কি হয়েছেটা কি, তুই এত ছটপট করছিস কেন? কথা বলে, পাচক মশাই অনেক বড় একটা খবর আছে, এই দেখুন। পুরো খবরটা দেখার পরে অগ্নি বলে, আমার ভাই কখনোই এরকম কিছু করতে পারে না, আমি বিশ্বাস করি না। এরপর তো অঙ্কিতকে অনেকবার ফোন করে, কিন্তু অঙ্কিত আর ফোনটা ধরছে না। তার মধ্যেই জুনিও সবটা জানতে পেরে অজ্ঞান হয়ে যায়। এরপরে কথা বলে, যেভাবেই হোক কলেজে গিয়ে সবটা ঠিক করতে হবে, না হলে হবে না, এরকমভাবে চলতে পারে না। তার মধ্যেই সবাই মিলে রওনা দিয়েছে। এদিকে অঙ্কিত কলেজে পৌঁছানো মাত্রই কিছু ছেলেমেয়ে আসে ইচ্ছে করে, যারা অঙ্কিতের মুখে কালিঝুলি মাখিয়ে দেয় আর বলে, আপনার মতন স্যারদের এই কলেজে কোনো জায়গা হবে না। অঙ্কিত তখন ভাবেই সব কিছু সিমরান করেছে, ইচ্ছে করে ও এই কাজটা করেছে, এটা একদমই ঠিক করেনি, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তার মধ্যেই প্রিন্সিপাল স্যারও চলে এসেছে আর বলে, কি ব্যাপার অঙ্কিত বাবু, কালকেই একটা ঝামেলা থেকে মুক্তি পেলাম মনে হলো, আবার আজ এসব শুরু হয়েছে, এগুলো কিন্তু একদমই ঠিক হচ্ছে না।
ঠিক সেই মুহূর্তে অঙ্কিত বলে, স্যার আপনি এসব বিশ্বাস করছেন? আপনি তো দেখলেন সিমরান কিভাবে আমাদেরকে ফাঁসিয়েছে, তারপরও আপনি এগুলো বিশ্বাস করেন কি করে? কেউ নেই অঙ্কিতের পাশে। ঠিক তখনই কথা প্র্যাটি সবাই চলে এসেছে। এর মধ্যেই তখনই প্র্যাটি বলে, অঙ্কিত তুই ঠিক আছিস তো? অঙ্কিত বলে, কেউ আমার কথা বিশ্বাস করছে না রে প্র্যাটি, আমি এসব কিচ্ছু করিনি। কথা বলে, আমরা জানি অঙ্কিতদা তুমি এইসব কিছুই করতে পারো না। এই সময় দাঁড়িয়েও অঙ্কিত জিজ্ঞেস করে, আচ্ছা জুনি কি আমাকে বিশ্বাস করছে? তখনই অগ্নি বলে, জুনি তোকে বিশ্বাস করবে না এটা কখনো হতে পারে? তুই এসব নিয়ে ভাবিস না, শুধু শুধু এসব নিয়ে ভাবছিস, আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। এর মধ্যেই মিডিয়াকে কথা জোরে জোরে চিৎকার করে বলে, আমাদের অঙ্কিতদা কখনোই এরকম করতে পারে না। আমাদের অঙ্কিতদা একজন সৎ মানুষ, সৎ টিচার, যে নিঃস্বার্থভাবে স্টুডেন্টদের সঠিক শিক্ষা দেয়। আমি সবার সামনে প্রমাণ করে দেব যেই অভিযোগটা উঠেছে সেটা নিতান্তই ফলস, মিথ্যে। আর এটা শোনার পরে চিত্রা বুঝতে পারে যে কথাও অঙ্কিতের ভালো চায়, আর সিমরান যেটা করেছে সেটা অন্যায় করেছে।